স্বামীজির কিছু বিশেষ বাণী এবং তার ব্যাখ্যা নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক। মানুষের চরম লক্ষ্য সুখ নয়, জ্ঞান। সুখ ও আনন্দ তো শেষ হইয়া যায়। সুখ চরম লক্ষ্য এরূপ মনে করা ভ্রম। জগতে আমরা যত দুঃখ দেখতে পাই তাহার কারণ মানুষ অজ্ঞের মতো মনে করে সুখই আমাদের চরম লক্ষ্য। কালে মানুষ বুঝিতে পারে সুখের দিকে নয়, জ্ঞানের দিকে সে ক্রমাগত চলছে। দুঃখ ও সুখ উভয়ই তাহার মহান শিক্ষক। সে শুভ এবং অশুভ হইতে সমভাবে শিক্ষা পায়। সুখ দুঃখ যেমন আমাদের মনের উপর দিয়ে চলে যায়, তেমনি তাহারা ইহার উপর নানাবিধ চিত্র রেখে যায়। আর এই চিত্র সমষ্টি বা সংস্কার সমষ্টির ফলকেই আমরা মানুষের চরিত্র বলি। কোনো ব্যক্তির চরিত্র নিয়ে আলোচনা যদি করে দেখা যায়, বোঝা যাবে উহা প্রকৃতপক্ষে তার মনের প্রবৃত্তি, মনের প্রবণতা সমূহের সমষ্টি মাত্র। দেখবে সুখ দুঃখ দুই সমভাবে তাহার চরিত্র গঠনের উপাদান। চরিত্রকে এক বিশেষ ছাঁচে ঢালবার পক্ষে ভালো মন্দ উভয়েরই সমান অংশ আছে। কোনো কোনো স্থানে সুখ অপেক্ষা বরং দুঃখ অধিকতর শিক্ষা দেয়। জগতের মহাপুরুষদের চরিত্র আলোচনা করলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে দুঃখ সুখ অপেক্ষা তাহাদিকে বেশি শিক্ষা দেয় নাই। ধনের ঐশ্বর্য অপেক্ষা দারিদ্র্য তাদের অধিক শিক্ষা দিয়েছে। প্রশংসা অপেক্ষা নিন্দা তাদের বেশি পরিমাণে আঘাত এনেছে এবং তাদের অন্তরের অগ্নিকে প্রজ্বলিত করতে অধিক পরিমাণে সাহায্য করেছে। মানুষ যত প্রকার জ্ঞান লাভ করে সবই মন থেকে। জগতের অনন্ত পুস্তকাগার তোমারই মনের মধ্যে। বহির্জগৎ কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করবার উত্তেজক কারণ উপলক্ষ মাত্র। তোমার নিজ মন সর্বদাই তোমার অধ্যয়নের বিষয়বস্তু। আত্মার অভ্যন্তরস্থ অগ্নিকে বাহির করিবার জন্য উহার নিজ শক্তি ও জ্ঞানের প্রকাশের জন্য যে কোনো মানসিক বা দৈহিক আঘাত প্রদত্ত হয়, তাই কর্ম। কর্ম অবশ্য এখানে তার ব্যাপকতম অর্থে ব্যবহৃত। অতএব আমরা সর্বদাই কর্ম করছি। আমি কথা বলছি, ইহা একটি কর্ম। তোমরা শুনছ, তাহাও একটি কর্ম। আমরা শ্বাস প্রশ্বাস ফেলছি, ইহাও কর্ম। ঘুরে বেড়াচ্ছি, ইহাও কর্ম। কথা বলছি, কর্ম। শারীরিক বা মানসিক যাহা কিছু আমরা করছি সবই কর্ম। কর্ম আমাদের উপর তার ছাপ রেখে যায়। যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করতে চাও, তবে তাহার বড় বড় কাজের দিকে দৃষ্টি দিও না। অবস্থা বিশেষে নিতান্ত নির্বোধ বীরের মতো কার্য করতে পারে। যখন কেহ অতি ছোট ছোট সাধারণ কার্য করে, তখন দেখো সে কিভাবে করছে। এইভাবেই মহৎ লোকের প্রকৃত চরিত্র জানা যায়। বড় বড় ঘটনা উপলক্ষে অতি সামান্য লোকও মহত্বে উন্নীত হয়, কিন্তু যার চরিত্র সর্বদা মহৎ, প্রকৃতপক্ষে তিনিই মহৎ। সর্বত্র সর্বাবস্থায় তিনি একই প্রকার। একজন নির্বোধ জগতের সকল পুস্তক ক্রয় করতে পারে, কিন্তু সেগুলো তাহার পুস্তকাগারে পড়ে থাকবে মাত্র। সে যেগুলি পড়িবার উপযুক্ত শুধু সেগুলিই পড়তে পারবে, এবং সেই যোগ্যতা কর্ম থেকে উৎপন্ন হয়। আমরা কিসের অধিকারী বা আমরা কি আয়ত্ত করতে পারি, আমাদের কর্মই তার নিরূপণ করে। আমাদের বর্তমান অবস্থার জন্য আমরা দায়ী, এবং আমরা যা হইতে ইচ্ছা করি তা হইবার শক্তিও আমাদের মধ্যেই আছে।
আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্বকর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে এটা নিশ্চিত সিদ্ধান্ত হবে যে ভবিষ্যতে আমরা যা হইতে ইচ্ছা করব, আমাদের বর্তমান কর্ম দ্বারা তাই হতে পারব। অতএব আমাদের জানা উচিত কীরূপে কার্য করিতে হইবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। পরবর্তী এই ধরনের ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন, যাতে সহজেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর আমাদের উৎসাহিত করতে কমেন্টে ভিডিওর ডেসক্রিপশানে যাওয়া লিঙ্কগুলো দেখে আপনারা সেই ধরনের ভিডিওগুলোকে দেখতে পারবেন। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।